ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। দেখুন, ইউনিয়ন বাজেট, যে বাজেট নিয়ে কিন্তু এত চিন্তাভাবনা ছিল, সেই বাজেট কিন্তু চলে এসছে। তো চলুন আমরা দেখে নিই বাজেটে কী কী জিনিস পাওয়া যাচ্ছে। বাজেট তো পেশ হয়ে গেছে, তো মার্কেট কীরকম রিয়্যাক্ট করছে দেখুন। মার্কেট কিন্তু ফ্ল্যাটিশ রিয়্যাক্ট করছে, অর্থাৎ খুব একটা গিরাওয়াট বা খুব একটা আপসাইড মুভমেন্ট সেরকম কিন্তু দেখা যাচ্ছে না বাজেটে, এই নিফটির মধ্যে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বলা যেতে পারে বাজেট যেটা পেশ করেছে সেটা কিন্তু খুব একটা খারাপ নয়। আমরা কিন্তু নিফটিকে দেখি বুঝতে পারছি, যদি খুব খারাপ হতো তাহলে কিন্তু মার্কেট পড়তো, খুব ভালো হলে মার্কেট আপসাইড মুভমেন্ট দেখাতো। চলুন আমরা কিছু কি পয়েন্ট দেখে নিই এই বাজেটের। দেখুন, যে কোনো বাজেট আসলে কিন্তু আমরা সবসময় তাকিয়ে থাকি ট্যাক্স স্ল্যাবের দিকে। তো সেই ট্যাক্স স্ল্যাবে কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা একটা খারাপ দিক বলা যেতে পারে, কারণ এক্সপেকটেশন থাকে যে একটু ট্যাক্স স্ল্যাব যেটা সেটা একটু বাড়ানো হোক, তো সেরকম কিছু কিন্তু হয়নি। দেখুন, প্রথমত বলে রাখি এটা হচ্ছে ইন্ট্রিম বাজেট, অর্থাৎ এই বাজেটটা কিন্তু স্থায়িত্ব বেশি দিন নেই। নতুন সরকার আসবে, কারণ আমাদের জেনারেল ইলেকশন হচ্ছে সম্ভবত এপ্রিলের 16 তারিখে, রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর। তো ফেব্রুয়ারির শেষের দিকে, অর্থাৎ এই মাসের শেষের দিকে কিন্তু এই বাজেটের কিন্তু এই বাজেট বলছি সরি, কবে ইলেকশন হবে সেই জিনিসটা কিন্তু আমরা পেয়ে যাব। তো ইলেকশানে যে গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট কিন্তু নতুন আবার হচ্ছে বাজেট পেশ করবে। তো এই বাজেটে আপাতত যা দেখতে পাচ্ছি, নো চেঞ্জেস, কোনো রকম কোনো ট্যাক্স স্ল্যাবের কিন্তু কোনো রকম কোনো চেঞ্জেস করেনি আমাদের ফাইন্যান্স মিনিস্টার। যেটা একটু আগে বলছিলাম, এটা হচ্ছে ইন্ট্রিম বাজেট। এই বাজেটে কিন্তু শর্ট টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যান কিন্তু একটা প্রেজেন্ট করেছে হচ্ছে পার্লামেন্টে, সেটাই কিন্তু আজকে প্রকাশিত হয়েছে। দেখুন, এই বাজেটে কিন্তু বিকশিত ভারতের কথা বলছে কততে, 2047-এর মধ্যে। তো বিকশিত ভারত যদি করতে হয় তাহলে কিন্তু গভর্নমেন্টকে কাজ করতে হবে। তো সে অনুযায়ী বলা যেতে পারে শুধু কী কী বিষয়, প্রত্যেকটা সেগমেন্টে কিন্তু, কি এক্সপোর্ট বলুন, কি ইনফ্রাস্ট্রাকচার বলুন, কি শিল্পায়ন বলুন, সব সেগমেন্টে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সংকল্প কিন্তু প্রকাশ করা হয়েছে বিকশিত ভারত 2047-এর মধ্যে। দেখুন, যেই নিউজটা নিয়ে আমরা কিছুদিন আগে কভার করেছিলাম, কি রাম মন্দিরের উদ্ঘাটনের পরেই সেদিনকেই ইভিনিং, অর্থাৎ 22শে জানুয়ারি, আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী কিন্তু সূর্যোদয় যোজনার কথা বলেছে, যেখানে কিন্তু 1 কোটি সোলার রুফটপ হাউস হোল্ডের দেওয়ার কথা বলছে। তো সেই হিসাবে কিন্তু এই বাজেটে বলা হয়েছে, কিন্তু কতটা অ্যামাউন্ট হচ্ছে অ্যালটমেন্ট হবে সেটা কিন্তু ডিসকাশন হয়নি। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন, সোলার রুফটপের কথা বলা হয়েছে, যে প্রোগ্রামটা নরেন্দ্র মোদী নিয়েছে সেই হিসাবে কিন্তু গভর্নমেন্ট কাজ করবে। দেখুন, যে প্রোগ্রাম ইজ বিং ইমপ্লিমেন্টেড ফলোয়িং হচ্ছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী যেটা বলেছিলেন, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে যে সূর্যোদয় যোজনা নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করবে সোলার রুফটপকে কেন্দ্র করে। তো যেই সব কোম্পানিগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম সেই সব কোম্পানিগুলো কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট। দেখুন, এই বাজেটে কিন্তু ক্যাপিটাল এক্সপেন্ডিচারের কথা বলা হয়েছে, ক্যাপেক্সের কথা বলা হচ্ছে। কত 11.1% হারে বেড়েছে, সেটা কত 11.18 লাখ করোড় কিন্তু খরচা করতে পারে, যেটা জিডিপির 3.4%। তো ক্যাপিটাল এক্সপেন্ডিচার কী ক্ষেত্রে করবে দেখুন, ইনফ্রাস্ট্রাকচার অ্যাট ফার্স্ট আসে, রেলওয়ে বলুন, সড়ক পরিবহন বলুন, সব ক্ষেত্রে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। কারণ দেখুন, আমি সবসময় বলি যে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতেই হবে যদি দেশকে উন্নত করতে হয়। কারণ বিদেশি কোম্পানিগুলো ভারতে আসবে ব্যবসা করার জন্য, যদি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট না হয় তাহলে আসবে না কিন্তু। এই যতগুলো উন্নত দেশ দেখবেন ততগুলো উন্নত দেশ কিন্তু ইনফ্রাস্ট্রাকচারের দিকে, কি জাপান বলুন, চায়না বলুন, সাউথ কোরিয়া বলুন, আমেরিকা বলুন, ইউকে বলুন, ইংল্যান্ড, জার্মানি বলুন, প্রতি কটা দেশের কিন্তু ইনফ্রাস্ট্রাকচার, রাশিয়া বলুন, ইনফ্রাস্ট্রাকচার অনেক ডেভেলপ। তো ভারতকে যদি আরও ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্ট একটা বড় অ্যামাউন্ট কিন্তু অ্যালটমেন্টের কথা বলছে ইনফ্রাস্ট্রাকচারকে নিয়ে। তো ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে, কি রেলওয়ে বলুন, কি সড়ক পরিবহন বলুন, যতগুলো কোম্পানি আছে সব কটা কোম্পানি কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্ট পারপাস। কারণ জাস্ট শুরু, কিন্তু ভারতের ইনফ্রাস্ট্রাকচার এখনও পর্যন্ত ডেভেলপ নয়। দেখুন, 40,000 নর্মাল রেল বগিজ উইল বি কনভার্ট টু বন্দে ভারত স্ট্যান্ডার্ড। তাহলে বুঝতে পারছেন তো যে বন্দে ভারত ট্রেন কিন্তু আরও হচ্ছে চলবে। তো আরও ট্রেন চলতে গেলে ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপমেন্ট করতে হবে, কারণ বন্দে ভারত কিন্তু নর্মাল পাটরিতে চলবে না, কারণ তার স্পিড কিন্তু অনেক বেশি। তাহলে যে লাইন, সেই লাইনকে ডেভেলপমেন্ট করতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার আপনার রাডারে রাখতে পারেন।
যেমন আরবিএনএল বলুন, ইরকন ইন্টারন্যাশনাল বলুন, যেটা আমি সবসময় বলি, রেটেল বলুন কমিউনিকেশনের জন্য। দেখুন বলছে গভর্নমেন্ট এম রেখেছে কত 2 crore মোর হাউস ইন 5 year আন্ডার পিএম আবাস যোজনা। তো পিএম আবাস যোজনা যখনই আসছে তখনই কিন্তু ফাইন্যান্স যেসব কোম্পানিগুলো দেয় সেই সব কোম্পানিগুলো তো রাডারে রাখবেন, তার সাথে সাথে ইনফ্রাস্ট্রাকচার সহ যে আবাস যোজনা আসছে সেখানে কিন্তু সিমেন্ট সেক্টর বলুন, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গেলে সিমেন্টের যোগদান আছে, স্টিল সেক্টর বলুন, এই কোম্পানিগুলো কিন্তু আপনারা আপনাদের রাডারে রাখতে পারেন। কারণ কি, কারণ ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করতে গেলেও আপনার স্টিল দরকার হবে এবং সিমেন্ট দরকার হবে, তার পাশাপাশি হাউস হোল্ড যদি 2 crore আসে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু হচ্ছে সিমেন্ট বলুন কি স্টিল বলুন সেটাও কিন্তু লাগবে। দেখুন ফাইন্যান্স মিনিস্ট্রি নির্মলা সীতারামন অ্যানাউন্স ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ ফর অফশোর উইন্ড এনার্জি ইন বাজেট 2024। উইন্ড এনার্জির ওপর কিন্তু জোর দিয়েছে। দেখুন এই আর্টিকেল দেখলে দেখা যাবে কি দেয়ার আর নো অফশোর উইন্ড প্রজেক্ট ইন ইন্ডিয়া, দ্য কান্ট্রি অনলি হ্যাজ ল্যান্ড বেসড উইন্ড ফার্ম, যার জন্যে কিন্তু সেটা ক্যাপাসিটি কতটা রেখেছে 44,089.68 মেগাওয়াট। তাহলে উইন্ড এনার্জি নিয়ে যেসব কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। কারণ আমি আগেও কিন্তু অনেকবার বলেছি যে রিনিউয়েবল এনার্জি নিয়ে কিন্তু গভর্নমেন্ট কাজ করবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন গভর্নমেন্ট কিন্তু আজকেও নির্মলা সীতারামনের মুখ থেকে পাওয়া গেছে যে 2070-এর মধ্যে কিন্তু জিরো কার্বন ফ্রি কিন্তু ইন্ডিয়া করতে চাইছে। তাই জন্য কিন্তু গভর্নমেন্ট অফশোর উইন্ড এনার্জির ওপর কিন্তু জোর দিচ্ছে। দেখুন এই বাজেটে কিন্তু পিএলআই স্কিমের মাধ্যমে ইলেকট্রনিক্স গুডস যেগুলো রয়েছে সেগুলোতে কিন্তু বুস্ট আপ করার চেষ্টা করা হচ্ছে। আরও যাতে ইলেকট্রনিক গুডস আমাদের ভারতে তৈরি হয়, ম্যানুফ্যাকচারিং হয়, তার জন্য কিন্তু অ্যালোকেট করা হয়েছে কত 6,200 crore এই বাজেটে। তো ইলেকট্রনিক গুডস নিয়ে যেসব কোম্পানিগুলো কাজ করছে সেই সব কোম্পানিগুলো যেমন ডিক্সন টেকনোলজি বলুন, এই ধরনের কোম্পানিগুলো কিন্তু আপনারা রাডারে রাখতে পারেন। গভর্নমেন্ট কিন্তু যে ডেট নেয় সেই ডেটটা কিন্তু বন্ডের মাধ্যমে নেবে, এরকম কিন্তু এই বাজেটে পাওয়া গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু ব্যাঙ্কগুলো ভালো প্রফিট হবে ব্যাঙ্কগুলোর। কেন হবে, কারণ গভর্নমেন্ট কিন্তু যে বন্ডটা আনে সেই বন্ডের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি যে ব্যাঙ্ক অর্থাৎ ইন্ডিয়ান যেসব ব্যাঙ্কগুলো রয়েছে সেই ব্যাঙ্কগুলো হচ্ছে বিগেস্ট ইনভেস্টার এই বন্ডের, ঠিক আছে। বলছে তারা অ্যাপ্রক্সিমেটলি কিন্তু কত 37% হচ্ছে বন্ডের, এই গভর্নমেন্ট যে বন্ড আনে সেই বন্ডের 37% কিন্তু ইনভেস্টমেন্ট এই ব্যাঙ্কগুলো থেকেই দেখা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যে ব্যাঙ্কগুলো আছে সেই ব্যাঙ্কগুলোর কিন্তু ভালো প্রফিট হবে, বিশেষ করে পিএসইউ ব্যাঙ্কগুলো, যার জন্য পিএসইউ ব্যাঙ্কগুলো কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। যেটা এক্সপেক্ট করা হচ্ছিল কি ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু একটা ভালো বাজেট আসতে পারে, সেরকম কিন্তু কিছু পাওয়া যায়নি। মিক্সড একটা পারফরমেন্স পাওয়া গেছে ফাইন্যান্স মিনিস্ট্রির কাছ থেকে ডিফেন্স সেক্টরকে নিয়ে এই বাজেটে। যদিও বা মাথায় রাখবেন স্যার এটা হচ্ছে ইন্টারিম বাজেট, ফুল ফেজের যে বাজেট সেটা কিন্তু ইলেকশন কমপ্লিট হওয়ার পরে নতুন যে ফাইন্যান্স মিনিস্টার আসবে সে কিন্তু পেশ করবে। তাই বলে এবার আমরা কী করবো ডিফেন্স সেক্টর নিয়ে? দেখুন আমরা সবাই জানি গভর্নমেন্ট কিন্তু মেক ইন ইন্ডিয়ার ওপর জোর দিয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু গভর্নমেন্ট অলরেডি কিন্তু যে ইম্পোর্টের লিস্ট থেকে কিন্তু প্রচুর হচ্ছে ইকুইপমেন্ট ডিফেন্স সেক্টরে বাদ দিচ্ছে, সেগুলো কিন্তু আমাদের দেশীয় যেসব কোম্পানি আছে সেগুলোকে ওপর কাছে অর্ডার দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স সেক্টরে অবশ্যই হচ্ছে গভর্নমেন্ট কাজ করবে। তো বাজেটে আসেনি ঠিক আছে, দেখা যাক ফুল ফেজ বাজেটে কী আসে, সেখানে অবশ্যই আমরা কিছু পাবো। এই যে বাজেটটা, এই বাজেটটা মোটামুটি বলা যেতে পারে কিন্তু ইলেকশনকে কেন্দ্র করে করা হয়েছে, যেখানে কিন্তু কোনো ব্যাড নিউজ বা কোনো খারাপ নিউজ কিন্তু এই বাজেট থেকে পাওয়া যায়নি। কোনো ট্যাক্সের স্ল্যাব বাড়ায়নি বা কমায়নি, একদম যা ছিল তাই রেখেছে। তার পাশাপাশি ইনফ্রাস্ট্রাকচারের উপর ডেভেলপমেন্টের কাজ করছে। তো ইনফ্রাস্ট্রাকচার যদি ডেভেলপমেন্টের কথা বলে তার রেল বলুন, রোড বলুন, তার উপর গভর্নমেন্ট কিন্তু জোর দিয়েছে। রুরাল সেগমেন্টও কিন্তু গভর্নমেন্ট জোর দিয়েছে। তার পাশাপাশি কিন্তু আমরা এই বাজারে দেখেছিলাম যে কি গভর্নমেন্ট কিন্তু যে এগ্রিকালচার রিলেটেড যেসব কোম্পানিগুলো আছে সেই কোম্পানিগুলোর ওপরেও কিন্তু জোর দিয়েছে, যাতে গ্রামের অর্থনীতি চাঙ্গা হয়। দেখুন ফার্টিলাইজার স্টকগুলো কিন্তু জাম্প করছে, যেটা একটু আগে বলছিলাম। কেন করছে, কারণ এগ্রিকালচারের ওপর কিন্তু গভর্নমেন্ট জোর দিয়েছে এবং গভর্নমেন্ট কিন্তু বা ফাইন্যান্স মিনিস্ট্রি সীতারামন অ্যানাউন্সমেন্ট করেছে এক্সপেনশন অফ ন্যানো ডিএপি অ্যাপ্লিকেশন ইন এই বাজেট 2024-এর বাজেটে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ফার্টিলাইজার কোম্পানিগুলো কিন্তু রাডারে রাখতে পারেন। আমি কালকেও আলোচনা করেছিলাম আপনাদের সাথে যে কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলো এতটা বাড়ছে কেন, তো বাড়ার পিছনে কারণ কিন্তু এটাই। এই ছিল বাজেট রিলেটেড নিউজ, যেটা আজকের বাজেটে মোটামুটি এসছে। আমি শুধু অনলি ফর আমাদের মার্কেট রিলেটেড যে নিউজগুলো আছে সেই নিউজগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম।
যদি আলোচনা ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।